শুভেন্দু মহাশয় বাবু আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, তার কাছে আমার বিশেষ অনুরোধ বা বিশেষ রিকোয়েস্ট যে আমাদের মতন পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজে গিয়ে মারা যায়। আজকে যেরকম একজন ভাই মারা গিয়েছে, তো তার 1 লক্ষ টাকার ওপরে প্রয়োজন আছে। তো সে তো দিন আনে দিন খায়, সে কাজ করতে করতেই মানে জীবন শেষ, বা সে এখন মারা গেছে বিদেশে। এই টাকাটা কে দেবে বা কিভাবে আসবে? এটা আমাদের বাংলার যদি মুখ্যমন্ত্রী প্রত্যেকটা রাজ্যে একটা থেকে দুটো যদি অ্যাম্বুলেন্স ফ্রি এবং রাজমিস্ত্রি ইন্স্যুরেন্স বা লেবার ইন্স্যুরেন্স, পরিযায়ী শ্রমিকের লেবার ইন্স্যুরেন্স যদি হয়, মানে ইন্স্যুরেন্স মানে এই যে আমি টাকা চাইছি সেটা না, বিষয় হচ্ছে এরকম ইন্স্যুরেন্স এরকমই লাগু থাকবে যে কোনো ব্যক্তি যদি কোনো দুর্ঘটনায় মারা যায় বা অ্যাক্সিডেন্ট ঘটে বাইরে, তার জন্যই সে মানে বরাদ্দ করবে। যে ইন্স্যুরেন্স মানে আমি যে কোনো ভাবে আমার মরে গেলাম তারপরে যে টাকা দিবে সেটা না, শুধু কাজ করার ক্ষেত্রেই এই বিষয়টা যদি একবার মানে শুভেন্দু বাবু বা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যদি বিষয়টা ফলো করে, তাহলে আমাদের মতন পরিযায়ী শ্রমিক যারা দিন আনে দিন খায় তারা একটু খুবই আনন্দিত বা উপকৃত হবে, বা গর্বিত আমরা মনে করব যে বাংলার মুখ্যমন্ত্রী নতুন হওয়ার পরে আমাদের এরকম মানে আমরা সুবিধা পেলাম। এর আগে যে মুখ্যমন্ত্রী ছিল তার কাছে অনেক রকম ভাবে আমরা বলার চেষ্টা করেছি, কিন্তু কোনোদিন আমরা সেই বিষয় নিয়ে মানে রিপ্লাই বা কোনোভাবে কোনো এমএলএ বা কোনো বিধায়ক কিন্তু আজ পর্যন্ত বলেনি। তো নতুন নতুন যারা বিধায়ক হয়েছে তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, কোনো 293টার ভিতরে একটা ব্যক্তি যদি আমাদের মতন পরিযায়ী শ্রমিকের জন্য একটু যদি বিন্দু বরাবর ভাবনা বা ভালোবাসা থাকে, তাহলে আমাদের এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন এবং ব্যবস্থা করবেন। প্রত্যেকটা রাজ্যে একটা থেকে দুটো সার্ভিস যদি দেন তাহলে কিছুই মানে ক্ষতি হবে না, বরঞ্চ আমাদেরই বাংলার উপকার হবে।